আমরা মশলা রেডি করব। তো আগেই দেখিয়ে দিচ্ছি, এখানে জিরে রয়েছে, গোটা জিরে রয়েছে, এটাকে আমরা ভেজে নেব। এখানে সানরাইসের গরম মশলা আছে, এখানে আছে গোলমরিচ, ব্ল্যাক পেপার গুঁড়ো রয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। তোমাদের একবার দেখিয়ে দিই, বিরিয়ানি মশলা রয়েছে, এগুলো সব একসাথে করব। আর এটাও রয়েছে, এটাকেও হালকা কিন্তু আমরা ভেজে নেব শুকনো খোলায়, তারপরে কিন্তু আমরা একসাথে এগুলোকে পেস্ট করবো। এটা একটা ইউনিক টাইপের মশলা হবে। তো চলো আমরা দেখাতে থাকি, আগে ভেজে নিয়ে রেডি করে আসছি। এই যে মশলাটা ভাজা হচ্ছে, সব রকম মশলা আছে, জিরে, গরম মশলা, কাঠ আছে, দারচিনি, গোলমরিচ সব আছে, এটা ভাজা হচ্ছে। এটাকে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সব কিছুই রয়েছে, এটাকে এবার ভেজে নেওয়া হয়েছে। তো কড়ার মধ্যে যে জিরে রয়েছে, তারপর সমস্ত মশলা আছে, বিরিয়ানি মশলা আছে, এখানে দেখতে পাচ্ছ কাঠ মশলা আছে, তারপরে লবঙ্গ আছে, এলাচ আছে, এগুলো সব কিছু একসাথে রয়েছে। এর সঙ্গে কিন্তু আমরা মিক্স করব গোলমরিচ, এর মধ্যে গোটা গোলমরিচও আছে। আগে এটাকে আমরা মিক্সারে পেস্ট করে নেব। একটু পেস্ট করে আর একটু করলে এই যে পুরো পেস্ট হয়ে গেছে। এর সঙ্গে আরো কিছু মিক্স হবে, যেমন আমি দেখিয়েছিলাম বিরিয়ানি মশলা রয়েছে, তারপরে কিরকম ফ্লেভার আসে আমি খালি দেখবো। এটা তোমরাও এরকম মশলা বাড়িতে ট্রাই করে করতে পারবে, ভালো লাগবে। সেটা তো আলাদা, গুঁড়ো মশলার মধ্যে একটা স্পেশাল টাইপের মশলা। কি কি ছিল জানো? আর এটা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি, হালকা দিয়ে দাও, আর একটু হালকা গরম মশলা দিয়ে হালকা, ব্যাস থাক। কেন এমনিতেই এর মধ্যে গরম মশলা আছে, তাই হালকা গুঁড়োটা ছিল। এবার এটা আমি চামচ দিয়ে মিক্স করবো। তো এগুলো আমি আগে ভালো করে মিক্স করে নিই, কারণ এতে মিক্স না করলে বয়েমের মধ্যে সেই লেভেলে মিক্স হবে না। এবারে জারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, একবার জারটাকে এরপর ঝাঁকিয়ে নেবো, ভালোভাবে আরো মিক্স হয়ে যাবে। মশলা পুরো একদম দিয়ে দেওয়া হচ্ছে। তো বয়মের মধ্যে এইবার আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব।